সমাধান করছি কুমিল্লা বোর্ড 2025 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে কুমিল্লা বোর্ড 2025 সালে বল বৃদ্ধিকরণ নীতি এই থিমের উপর ভিত্তি করে কোশ্চেনটা আসছে। আমরা একটু দেখি, দুইটা সিলিন্ডার দেয়া আছে। ছোট সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে 6 সেন্টিমিটার স্কয়ার, বড় সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 30 সেন্টিমিটার স্কয়ার। যদি ছোট সিলিন্ডারে আমরা 250 নিউটন বল প্রয়োগ করি তাহলে সিলিন্ডারের পৃষ্ঠটি 3 সেন্টিমিটার সরণ হয় এবং তরলের অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে। এবং আরও উদ্দীপকে বলা আছে একটা বস্তু আছে পি বস্তুটার ভর দেওয়া আছে 250 কেজি। তো গ নম্বর কোশ্চেন বলা আছে বড় পিস্টনের কাজের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন, বড় পিস্টনের কাজের পরিমাণ কত হবে। এখন বল বৃদ্ধিকরণ নীতি থেকে আমরা জানি উভয় পিস্টনে কাজের পরিমাণ অপরিবর্তনীয় থাকে, অর্থাৎ বড় পিস্টনের কৃত কাজের পরিমাণ আর ছোট পিস্টনের কৃত কাজের পরিমাণ সমান হবে। তাহলে আমরা বলতে পারি বড় পিস্টনের কাজ বা কৃত কাজ ইকুয়াল হবে ছোট পিস্টনের কাজের পরিমাণ, ছোট পিস্টনের কৃত কাজ। কাজের সমীকরণটা আমরা জানি W ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ F1 ইন্টু L1। এখানে F1 হলো 250 নিউটন, L1 হলো 3 সেন্টিমিটার, অর্থাৎ F1 হলো 250 নিউটন এবং L1 হলো 3 সেন্টিমিটার, যেটাকে মিটার নিলে 0.03 মিটার হবে। 0.03 কত হবে? 3 × 75, একটা জিরো দিব, ডান দিক থেকে 2 গেলে পর দশমিক, তাহলে 7.5 নিউটন হবে। বড় পিস্টনে কাজের পরিমাণ হবে 7.5 জুল। আমরা ঘ নম্বর কোশ্চেন সমাধান করছি। তো পি বস্তুটাকে যদি এইগুলোকে বড় পিস্টনে রাখা হয় তাহলে এই বড় পিস্টনটাকে উপরে ওঠা রোধ করা যাবে কিনা সেটা আমরা বের করব। বল বৃদ্ধিকরণ থেকে আমরা জানি F2 বাই হলো F1 ইকুয়াল হলো A2 বাই হলো A1। আমরা এখান থেকে F2 এর মানটা বের করব। F2 দ্বারা আসলে কতটুকু পরিমাণে, অর্থাৎ প্রথমে ফোর্স বের করে নেব এবং সেখান থেকে আমরা কতটুকু পরিমাণে উপরে তুলতে পারি আমরা সেটা দেখি। অর্থাৎ F2 এর মান হবে F2 ইজ ইকুয়াল টু হবে F1 ইন্টু হলো A2 বাই হলো A1। তো F1 এর মান হলো 250 নিউটন, A2 এর মান হলো 30। আমরা সেন্টিমিটার থেকে যদি মিটারে নিই উপরটা নিচেরটা আবার অনুপাত রাশি ভাগ করে দিব, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার দরকার নেই। A1 কত? A1 হলো 6 সেন্টিমিটার স্কয়ার আর A2 হলো 30 সেন্টিমিটার স্কয়ার। তো এখান থেকে যদি আমরা এটা কাটি, এখান থেকে কাটলে জাস্ট 5 হবে। তাহলে এখান থেকে 1225 নিউটন, অর্থাৎ বড় পিস্টন দ্বারা সিলিন্ডার দ্বারা 1225 নিউটন পর্যন্ত উপরে তুলতে পারে। এবারে আমরা দেখব পি বস্তুর আসলে ওয়েট কত। পি বস্তুর ওয়েট যদি এই F2 এর চেয়ে বড় হয় তাহলে রোধ করতে পারবে, আর যদি ছোট হয় তাহলে রোধ করতে পারবে না, উপরে ওঠা থামাতে পারবে না। পি বস্তুর ওজন W ইকুয়াল হবে WP বলছি আমরা, WP ইজ ইকুয়াল টু mg। এখন m এর মান কত আছে? m এর মান দেয়া আছে 250 কেজি, 250। জি এর মান হলো 9.8। তো এখান থেকে আমরা একটু দেখি যে পি বস্তুর মানে প্রযুক্ত বল, পি বস্তুকে যখন বড় সিলিন্ডারে রাখা হবে তখন কতটুকু পরিমাণে বল প্রয়োগ করবে সেটা দেখি। 250 ইন্টু হলো 9.8, এটা আসে 2450, অর্থাৎ 2450 নিউটন। 2450 নিউটন। তাহলে দেখা যাচ্ছে যে পি বস্তু বড় সিলিন্ডারের উপরে প্রযুক্ত ঊর্ধ্বমুখী বলের চেয়েও বেশি পরিমাণ বল প্রয়োগ করে। যেহেতু বেশি পরিমাণ বল প্রয়োগ করে তাহলে পি বস্তুটিকে উপরে উঠাতে পারবে না, অর্থাৎ F2 এর তুলনায় WP বড় হওয়ার কারণে
পি বস্তুটাকে উপরে তুলতে পারবে না। পি বস্তুর ওয়েটটা বেশি, পি বস্তুটার ওয়েট বড় সিলিন্ডারের দ্বারা ঊর্ধ্বমুখী বলের চেয়েও বেশি। যদি বড় সিলিন্ডারের ঊর্ধ্বমুখী বলের চেয়ে প্রযুক্ত বল বা কোনো একটি যে ভারটা চাপানো হবে, যে ভরটা চাপানো হবে, সেই ভরের ওয়েটটা বেশি হয়ে যায়, তাহলে বড় সিলিন্ডার দ্বারা ওই বস্তুটাকে উপরে তোলা সম্ভব নয়।